রয়েছে বাইরে, অথচ অনেকে এসেছে। আর তার জন্য আমরা প্রত্যেককে ধন্যবাদ দিই আমার মণ্ডলী পক্ষ থেকে, এবং ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর সাহায্য করেছেন আমাদেরকে একত্রিত হতে। আসুন আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি ফিলিপিও পুস্তক, আমরা ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 9 পদ পর্যন্ত। প্রভুতে আনন্দ, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো। তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। আমেন। আমেন। হালেলুয়া। আজকে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো ঈশ্বরের শান্তি। ঈশ্বরের শান্তি 7 পদ। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। ঈশ্বরের শান্তি, বিশ্বাসী শান্তি এটা খুব বড় জিনিস, আর আমাদের প্রত্যেকের শান্তি প্রয়োজন। এই শান্তির জন্যই মানুষ সমস্ত কিছু করছে। এই শান্তির জন্যে মানুষ অনেক রকম উপায় বেছে নেয়। এই শান্তির জন্য মানুষ বাইরে চলে যায় কাজ করতে। এই শান্তির জন্য মানুষ এত কষ্ট, এত পরিশ্রম করে। কিন্তু এই পৃথিবীতে সব থেকে বড় অভাব এই শান্তির। এই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের, কিন্তু এই জিনিসটাই সব থেকে বড় অভাব। আজকের ঈশ্বরের শান্তি কি, আমরা সেই বিষয়ে জানব। কেন সেই শান্তির কথা আমরা আলোচনা করছি আমরা জানব। দেখুন, বাইবেলে যখন শান্তির কথা বলছে, এই শান্তি কিন্তু ঈশ্বরের শান্তি। এই শান্তি ঈশ্বরের শান্তি। শুধু যে শান্তির কথা আমরা শুনি সেই শান্তি নয়। শান্তি বা পিস, এই শান্তি হলো ঈশ্বরের শান্তি। এই ঈশ্বরের শান্তি কি রকম? এই ঈশ্বরের শান্তি হলো, প্রথমত এই শান্তি হলো ঈশ্বরকে চেনা। যে ঈশ্বরকে চেনে তার মধ্যে শান্তি আছে, যে ঈশ্বরকে চেনে না তার মধ্যে শান্তি নেই। এরকম কেউ বলেছে, যিশুকে জানো, শান্তি জানো। যিশু নেই, শান্তি নেই। অনেক সময় মানুষ এই শান্তির বিষয় নিয়ে আলোচনা করে যে একটু শান্তি কি করে পাওয়া যায়, তাই না? ধরুন, প্রচন্ড গরমে আমরা বাইরে থেকে ঘুরে আসি যখন, বা আপনি কাজ থেকে ফেরেন আর আপনার ঘাম ঝরছে, আপনি খুব পিপাসিত, তখন আপনার দরকার কি? জল। আর যখন জল আপনি পান করেন তখন কি লাগে? শান্তি। যখন খুব তাপের মধ্যে আপনি ঘুরে যখন বাড়িতে ফেরেন আর যখন আপনি ঘরের ছাওয়াতে চলে আসেন তখন কি লাগে? শান্তি। বা যদি গাছের নিচে যদি গিয়ে দাঁড়াতে পারেন তাহলে কেমন হয়? শান্তি বোধ হয়। যখন কোনো কাজ খুব অতি সহজে হয়ে যায়, যেটা খুব কঠিন কাজ ছিল, তখন কি লাগে? শান্তি। যখন আমরা শুনি যে আমার ছেলে বা মেয়েটা ঠিক আছে, দূরে আছে, ঠিকই আছে,
এবং ভালো আছে, তখন কি হয় আমাদের মধ্যে? শান্তি। আপনি দেখুন, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের শান্তি প্রয়োজন, প্রতি মুহূর্তে আমাদের শান্তি প্রয়োজন। কিন্তু প্রশ্ন যে কজনের কাছে আমাদের শান্তি আছে? সত্যি কি শান্তি আছে আমাদের মধ্যে? বাইবেল বলছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের মধ্যে শান্তি আছে, তাদের মধ্যে শান্তি থাকা দরকার। কারণ এই শান্তি ঈশ্বরের শান্তি, এই শান্তি আমাদের হৃদয় আর মন সবসময় রক্ষা করবে। প্রভু যীশু তার প্রচারে সবসময় বলতেন যে, তিনি বলেছেন যে প্রথমে আমাদের হৃদয় আর মনকে রক্ষা করতে, আমাদের হৃদয় আর মনকে রক্ষা করতে, কারণ ওই জায়গায় সব থেকে বড় অশান্তি তৈরি হয়। আজকের অশান্তি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আর এই অশান্তি মানুষকে শেষ করে দিচ্ছে। এই জগতে অনেক অশান্তি, মানুষ শান্তির খোঁজে দৌড়ে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কোথায় গেলে একটু শান্তি পায়। অনেকে চলে যায় অনেক দূরে তীর্থ করতে শান্তির জন্য, অনেকে চলে যায় সন্ন্যাস হয়ে যায় শান্তির জন্য, অনেকে ঘর ছেড়ে দিয়ে চলে যায় শান্তির খোঁজে, অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে শান্তির জন্য, অনেকে চুরি ডাকাতি করছে শান্তির জন্য, অনেকে অনেকে অনেক কিছু করছে, অনেকে নেশার মধ্যে রয়েছে শান্তির জন্য। কি থেকে এই শান্তি? প্রিয় বিশ্বাসী, প্রথমে আমাদেরকে জানতে হবে কেন আমাদের শান্তি প্রয়োজন। কারণ ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে শান্তি ছাড়া আমরা বাঁচতে পারবো না, আর সেই জন্য সেই শান্তি আমাদের প্রয়োজন। কিন্তু সত্যি কি শান্তি লাভ করা যায় যিশুতে? সত্যি কি যারা যিশুকে বিশ্বাস করে তাদের মধ্যে শান্তি আছে? সত্যি কি যারা ঈশ্বরের মধ্যে আছে তারা শান্তির মধ্যে আছে? আমাদেরকে জানতে হবে প্রথম এই অশান্তির কারণ কি আমাদের জীবনে। যদি আজকের আমাদের জীবনে অশান্তি থাকে, তাহলে এই অশান্তির কারণ কি? অশান্তি মানে শুধু ঝগড়া নয়, আমি ঝগড়া করছি যে সেটাই অশান্তি তা নয়। অশান্তি মানে আপনি হৃদয়ে শান্ত নন, হৃদয়ে আপনি স্থির নন, আপনার মধ্যে স্থিরতা নেই, মানে আপনি একটা টেনশনের মধ্যে, একটা চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছেন, এটা হচ্ছে শান্তির ঠিক উল্টো। কিন্তু ঈশ্বর বলছেন যে তিনি আমাদেরকে শান্তি দেন, আর যে শান্তি ঈশ্বর আমাদেরকে দেন সেই শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। একদিন আমরা প্রচারে গিয়েছিলাম, আর যখন এরকম দেওয়া হচ্ছে, ফ্লায়ার যখন দেওয়া হচ্ছে একজন লোককে, যেটা শান্তির বিষয় লেখা রয়েছে, আমি যখন বললাম, সেই লোকটা বলছে শান্তি, বলছে শান্তি নেই, শান্তি অনেক আগে মারা গেছে। তো ওনার বক্তব্য হলো যে শান্তি এই পৃথিবীতে নেই, চাই তুমি হ্যান্ডবিল দাও আর তুমি যিশুর কথা বলো আর যাই করো, শান্তি সম্ভব নয়। কিন্তু যিশু আজকে বলছেন যে আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। জগৎ যে শান্তি দেয় সেই শান্তি নয়, কিন্তু আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। যখন যিশু বলছেন যে তার শান্তি তিনি আমাদেরকে দিচ্ছেন, তার মানে যিশুর শান্তি সম্পূর্ণ আলাদা। এই শান্তি অর্থ থেকে পাওয়া যায় না, এই শান্তি খুব ভালো পরিবেশ থেকে পাওয়া যায় না, এই শান্তি খুব ভালো একটা চাকরি থাকলে পাওয়া যায় না। এই শান্তি শুধুমাত্র যিশুর মধ্যে পাওয়া যায়। যারা যিশুকে চেনে না তাদের মধ্যে এই শান্তি নেই। এই শান্তি, যে শান্তি যিশু আজকে দিতে চান, আর যে শান্তি যিশু দিচ্ছেন আমাদেরকে, সেই শান্তি হলো নিশ্চয়তা। নিশ্চয়তা, অ্যাসিওরেন্স, নিশ্চয়তা, গ্যারান্টি। কিসের গ্যারান্টি? কিসের গ্যারান্টি? যে যেটা আমার কাছে শান্তি নিয়ে আসতে পারে। কি গ্যারান্টি যিশু দিচ্ছেন যেটা আমাকে শান্তি দিতে পারে? কি গ্যারান্টি আজকে যিশু আমাদেরকে দিচ্ছেন যেটা আমাদেরকে শান্তি দেয়? প্রথম হলো অনন্ত জীবন। প্রথম হলো অনন্ত জীবন, যে জীবন কখনো শেষ হয় না। আজকে যিশু আমাদেরকে যে শান্তি দিচ্ছেন সেই শান্তি হলো গ্যারান্টি, আর সেই গ্যারান্টি, সেই নিশ্চয়তা হচ্ছে অনন্ত জীবনে, যে যারা যিশুকে বিশ্বাস করে তারা চিরকাল বেঁচে থাকবে, তারা চিরকাল বেঁচে থাকবে। এই জীবন আত্মিক জীবন,
এই বেঁচে থাকা আত্মাতে বেঁচে থাকা। শরীরে মানুষের মৃত্যু হয়, আর শরীরে মৃত্যু হওয়া ভালো। শরীরে মানুষের মৃত্যু হয়, কিন্তু আত্মাতে যারা যিশুকে বিশ্বাস করবে তারা চিরকাল বেঁচে থাকবেন। হালেলুয়া। প্রভু যিশু মারা গেছিলেন, যিশু বেঁচে উঠেছেন। যিশু বেঁচে উঠেছেন, যিশু জীবিত, তাই তো? যিশু জীবিত, আর তিনি আছেন আমাদের সাথে। কিন্তু আপনি কি তাকে দেখতে পান? যিশুকে দেখতে পান না। আমাদের ঠিক তেমনই মৃত্যুর পরেও আমরা বেঁচে থাকব। দেখতে পাবেন আমাদেরকে লোকে, কিন্তু আমরা যিশুর সাথে চিরকাল বেঁচে থাকব। এই শান্তি হলো অনন্ত জীবনের নিশ্চয়তা, এবং এই অনন্ত জীবন হলো যে আমরা চিরকাল যিশুর সঙ্গে বেঁচে থাকব, আর আমাদেরকে নরকে যেতে হবে না। নরক হলো ধ্বংসের জায়গা, স্বর্গ হচ্ছে জীবনের জায়গা। আর চিরকাল আমরা ঈশ্বরের সঙ্গে জীবিত থাকব, যিশুর সঙ্গে আমরা বেঁচে থাকবো, এটা নিশ্চয়তা। আর এই শান্তি হলো সেই গ্যারান্টি বা নিশ্চয়তা যেটা ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে দিচ্ছেন। প্রথম অনন্ত জীবন, আর দ্বিতীয় পৃথিবীতে যে তিনি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই না কেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। যিশু বলছেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু সবসময় তার লোকদের সঙ্গে সঙ্গে থাকেন। কার সঙ্গে থাকেন? কাদের সঙ্গে থাকেন? যারা তাকে বিশ্বাস করে আর যারা বিশ্বাসে তাকে ডাকে। যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসে তাকে ডাকে। যদি আজকের আপনি যিশুকে ডাকেন, তাহলে যিশু আপনার সঙ্গে আছেন। যদি আজকের আপনি যিশুকে বিশ্বাস করেন, তাহলে যিশু আপনার সঙ্গে আছেন। এই নিশ্চয়তা যিশু আমাদেরকে দিচ্ছেন, আর এটাই শান্তি। হালেলুয়া। পৃথিবীতে এই নিশ্চয়তা কেউ আপনাকে দেবে না। পৃথিবীতে নিশ্চয়তা কোনো কোম্পানি আপনাকে দেবে না, কোনো ইন্স্যুরেন্স আপনাকে দেবে না, কোনো মানুষ আপনাকে দেবে না, কোনো সংস্থা আপনাকে দেবে না, কোনো ইনস্টিটিউশন আপনাকে দেবে না। দেবে? দেবে? কোনো চাকরিরও গ্যারান্টি নেই আজকাল। সরকারি চাকরিও আজকে চলে যাচ্ছে, তাই তো? কোম্পানির চাকরি চলে যায়, প্রাইভেট জব আসে যায় সেটা জানি, কিন্তু সরকারি চাকরিও চলে যাচ্ছে আজকাল। কোনো গ্যারান্টি নেই চাকরি। সুতরাং শান্তিরও কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে। যারা যিশুকে চেনে না, তাদের জীবনে কোনো শান্তি নেই। তারা দেখায় বাইরে থেকে তারা শান্তির মধ্যে আছে, কিন্তু আসলে তাদের মধ্যে সেই শান্তি নেই। আর এটা কখনো সম্ভব নয় ঈশ্বরকে ছাড়া। এই শান্তি ঈশ্বরকে ছাড়া কখনো সম্ভব নয়। এই শান্তি ঈশ্বর আমাদেরকে দেন, যিশু আমাদেরকে দেন। পৃথিবীতে কোনো মানুষ সেই শান্তির গ্যারান্টি আপনাকে দেবে না। এমন অনেক জায়গা আছে যেখানে মেডিটেশন হয়, যেখানে আমাদের চার্চ হয় সেখানে পাশে মেডিটেশন হয়। নিউ টাউনে যেখানে চার্চ আছে আমাদের, ঠিক তার পাশেই একটা মেডিটেশন সেন্টার আছে, যেখানে ওই বিল্ডিং এর মালিক একটা মেডিটেশন সেন্টার খুলেছেন। তিনি যুক্ত হয়েছেন একজন ফিলিপিনো অথবা কোনো থাইল্যান্ডের কোন একজন গুরুর সাথে। তার ছবি দেওয়া আছে, গুরুর ছবি। গুরু কখনো আসে না, গুরু অনলাইনে কি করায়? মেডিটেশন। মেডিটেশন মানে ধ্যান। ধ্যান করায়, কে চোখ বন্ধ করে ধ্যান, পা নাচিয়ে, কোমর নাচিয়ে, অনেক রকম করে ধ্যান করায়, ঠিক আছে? মেডিটেশনের মধ্য দিয়ে লোকে ভাবে যে তারা শান্তি লাভ করছে। অনেকে আসে, তারা কি করে? মেডিটেশন, কাঁচ দেওয়া আছে আমাদের, কাঁচের পার্টিশন, কাঁচের উপর থেকে দেখা যায় যখন লাইট চলে, পুরো দেখা যায় না লোকরা কি করছে, কিন্তু কাঁচের বাইরে এপার থেকে দেখা যায় লাইট যখন জ্বলছে, লাইট নিচ্ছে, বুঝে যায়। যখন লাইট চলে, লোকরা যখন ভিতরে যায়, লাইট অফ হয়ে যায়, একটা ছোট লাইট জ্বলে, সবাই লাইটের দিকে তাকিয়ে থাকে এবং ধ্যান করে। কি ধ্যান করে? যেরকম ভাবে ওই গুরু বলে সেরকম ভাবে তারা কি করে? ধ্যান করে। কিসের জন্য? শান্তির জন্য। আর যারা আসে তারা কেউ গরিব লোক নয়। যারা মেডিটেশন করতে যায় তারা কেউ গরিব, তারা কেউ সাধারণ মানুষ নয়, মধ্যবিত্ত নয়, সব হাই ক্লাস লোকরা আছে, যাদের পয়সা আছে, বিজনেস আছে, চাকরি আছে, তারা আসে। কেন বলুন তো? কেন?
এইটা ছাড়া পাওয়া যাবে না। এইটা ছাড়া ওই শান্তি পাওয়া যাবে না। পয়সা দিলে তবে ওই মেডিটেশনে ঢুকতে পারবেন। লোকরা এসে অনেক সময় আমাদের আমাদের দরজায় এসে কি করে, ধাক্কা দেয় আর বলে যে এখানে কি হয়, এখানে মেডিটেশন হয়। বলি হ্যাঁ, এখানে যিশুর মেডিটেশন হয়। আর অনেকে আসে এসে আমাদের থেকে কাগজ নিয়ে যায়। তো সেই বিল্ডিং এর আপনার ম্যানেজার ম্যানেজার ও ওখানেও যায়, সবসময় যায়। আর একদিন কোমরে লাগে খুব ম্যানেজারের, আর উঠতে পারছে না, ও এরকম বেঁকে বেঁকে হাঁটছে ম্যানেজার। আমি বললাম কি হয়েছে? বলছে এই কোমরে লেগে গেছে, কাজ করতে গিয়ে কোমরে লেগে গেছে, এরকম অবস্থা। যে তো বলছে তোমরা কি কোনো প্রার্থনা প্রার্থনা করো আমাদের অসুস্থতার জন্য, আমার জন্য করবে? আমরা ঠিক আছে ভিতরে আসো। ভেতরে আসলো, প্রার্থনা করে দিয়েছি। দিয়ে বলি ঠিক আছে আপনি কেমন থাকেন জানাবেন। পরের দিন এসে বলছে তুমি কি করলে, কমে গেছে অনেকটা, কিন্তু আরেকটু আছে, আরেকটু প্রার্থনা করো। আরেকবার প্রার্থনা করে দিয়েছি, ওই যে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে এসে কিছুদিন পরে এসে বলছে যে আমি সুস্থ হয়ে গেছি একদম, খুব ভালো। বলছে খুব ভালো যে তুমি ইয়ে করেছো, খুব ভালো কাজ হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ হয়েছে। আমাকে এসে বলছে। আমি বললাম ঠিক আছে আপনি তাহলে এখানে আসুন। বলছে আমি ঠিক আছে, আমার আমার বউ এরকম একটা সমস্যা রয়েছে, আমি নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই নিয়ে আসুন। তো তারপর থেকে সে আসেনি বউকে নিয়ে বা পরিবার নিয়ে আসেনি, কিন্তু সবসময় তার সঙ্গে দেখা হয়। তো এই ধরনের মানুষরা, তারা আসলে জানে না যে এই মেডিটেশন ফেডিটেশন এই সমস্ত কিছু ভণ্ডামি। তারা জানে না এই সমস্ত কিছু। যদি আমি আপনাকে চোখ বন্ধ করতে বলি, আর যদি আমি বলি দেখতে পাচ্ছেন না আলোটা, চোখ বন্ধ করুন, আলো দেখতে পাচ্ছেন? আপনি বলেন হ্যাঁ আমি আলো দেখতে পাচ্ছি। তাও কল্পনা করুন আপনি ওই আকাশে অনেক দূর উড়ে গেছেন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। যা কিছু আমি বলবো আপনি বলুন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কেন বলুন তো? কারণ আপনি পয়সা দিয়ে ঢুকেছেন। আপনি চান না আপনি ফালতু ওখান থেকে বেরিয়ে যেতে। বুঝতে পেরেছেন? সমস্ত মেডিটেশন যা কিছু হয়, গাদা গাদা টাকা লোক সেখানে গিয়ে খরচ করছে মেডিটেশন। যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ শান্তি, বাড়িতে এসে মারপিট। এরকম একটা মহিলা আমাদের থেকে প্রার্থনা নিয়েছে। প্রার্থনা করবার পরে ওনার সমস্যা একটু দূর হয়েছে, কিন্তু উনি ঠিক বিশ্বস্ত নন। উনি আমাদেরকে না বলে একটা মেডিটেশন সেন্টারে যান। বললাম কোথায় গেছিলেন দিদি? বলছে আমি এরকম অমুক জায়গায় গেছিলাম। বলছে ওখানে আমি গেছিলাম একটা মেডিটেশন করতে, ওখানে গেলে খুব ভালো থাকি। হ্যাঁ আমরা ঠিক আছে। তো কিছুদিন পরে জিজ্ঞেস করছি আপনি ঠিক হয়ে গেছেন? বলছে না ঠিক হয়নি। যখন ওখানে যাই তখন ভালো লাগে, ওখান থেকে বেরোলে আবার যেই প্রবলেম সেই প্রবলেম থেকে যায়। আমি বললাম তাহলে ওখানে কেন যান আপনি পয়সা খরচ করে? বলছে ওখানে অনেক বড় বড় লোকরা যায়। আমি বললাম আপনার তো পয়সা নেই, আপনি কদিন যাবেন? তারপরে সেই মহিলা আবার আমাদের মন্ডলীতে আসতে শুরু করে, আমাদের চার্চে। এখন সে অনেক ভালো আছে, মন্দ আত্মা ছিল তার মধ্যে, এখন সে সুস্থ হয়ে গেছে। অনেক সময় জগৎ আমাদেরকে অনেক রকম ভাবে ঠকায়, এগুলো সবই ব্রেন ওয়াশ করা। কিন্তু যিশুতে আপনাকে কেউ ব্রেন ওয়াশ করতে পারবে না। হালেলুয়া। এই শান্তি কখনো মানুষের উপরে নির্ভর করে না, এই শান্তি যিশুর উপরে নির্ভর করে। কখনো একজন মুসলিম তার নিজের ধর্ম ছেড়ে এবং নিজের ট্র্যাডিশন প্রথা পরম্পরা ছেড়ে কখনো বেরোবে না, যদি তার জীবনে আশ্চর্য কিছু না ঘটে। আজকে যিশু কত হাজার হাজার মুসলিম মানুষকে স্পর্শ করছেন, পুরুষ মহিলা যারা দর্শন, স্বপ্ন, প্রভুর সঙ্গে সাক্ষাৎ তাদের জীবনে, আর তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। পৌল ভাবতো যে তার ধর্ম সব থেকে বড়, জিহুদি ধর্ম। আর ইনফ্যাক্ট জিহুদিরাই হচ্ছে প্রথম ঈশ্বরের বাক্য পায়। আর পৌল ভাবতো যে আমার ধর্ম, আমার পরম্পরা সব থেকে বড়, এই খ্রিস্টানরা হচ্ছে একটা বাজে জাতি, সেজন্য খ্রিস্টানদেরকে ধ্বংস করতে হবে। আর পৌল গেছিল খ্রিস্টানদেরকে ধ্বংস করতে। কিন্তু পথে যিশু তার সঙ্গে সাক্ষাৎ করে, আর যিশু বলছেন পৌল। পৌল বলছে তুমি কে হে প্রভু, তুমি কে? যিশু বলছেন আমি ঈশ্বর, তুমি যাকে কষ্ট দিচ্ছ। এখন ওঠো, আমি তোমাকে বলবো তোমাকে কি করতে হবে। সেই পৌল পরিবর্তন হয়ে যায়। তার সবকিছু ছিল কিন্তু সব হারিয়ে ফেলে। তারপরে সে বলছে আমি এখন শান্তিতে। আর সেই পৌল এই কথা বলছে যে খ্রিস্টের শান্তি সমস্ত চিন্তার উপরে, সমস্ত চিন্তার উপরে। আমরা চিন্তায় ঈশ্বরের শান্তিকে কল্পনা করতে পারি না।
আমরা চিন্তা করে ঈশ্বরের শান্তিকে কল্পনা করতে পারি না যে ঈশ্বরের শান্তি কত বড়, ঈশ্বরের শান্তির গভীরতা কত। এই শান্তি আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই শান্তি আমাদেরকে প্রোটেক্ট করে, এই শান্তি আমাদেরকে রক্ষা করে। আর পৌল বলছে যে সমস্ত চিন্তার উপরে, চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, সেই শান্তি যীশু খ্রিস্টতে তোমার হৃদয় আর মনকে রক্ষা করবে। হালেলুয়া। দরকার আমাদের এই হৃদয় আর মনটাকে রক্ষা করা। এই হৃদয় আর এই মন, এই দুটো জিনিস আমাদেরকে সব থেকে তাড়িত করে, আমাদেরকে বিচলিত করে। যখন আমাদের হৃদয়ের শান্তি নেই, তো সারা পৃথিবীতে শান্তি নেই। যদি হৃদয়ের শান্তি আছে, সারা পৃথিবীতে শান্তি আছে। যখন আমরা খারাপ, তখন পৃথিবী খারাপ। ওকে, যখন আমরা ভালো হব, পৃথিবী ভালো হবে। আপনি জানেন যে আমাদের চিন্তা, এটাই সব থেকে বড় জিনিস। আমরা যদি ভিতরে ঠিক থাকি, তাহলে বাইরে আমরা সবকিছু ঠিক দেখতে পাবো। যদি ভিতরে খারাপ হয়, তাহলে বাইরে সমস্ত কিছু খারাপ। হালেলুয়া। আজকে দরকার ঈশ্বরের শান্তি, যে শান্তি আমাদের হৃদয়কে রক্ষা করবে সমস্ত খারাপ জিনিস থেকে। সেই শান্তি রক্ষা করবে আমাদের হৃদয়কে সমস্ত দুশ্চিন্তা থেকে। জীবনে ওয়ারিনেস, দুশ্চিন্তা আমাদের শান্তিকে অনেক সময় কেড়ে নেয়। এই দুশ্চিন্তার কারণে আজকের মানুষের জীবনে অনেক রোগ, দুশ্চিন্তার কারণে মানুষের জীবনে অনেক সমস্যা, দুশ্চিন্তার জন্য পরিবারে অশান্তি। অনেকে আছে যারা শান্তি ভালোবাসে না, যারা অশান্তি পছন্দ করে। অশান্তি করার জন্য মারপিট করা দরকার নেই, মুখের ভাষাই যথেষ্ট। অশান্তির জন্য মনোভাব যথেষ্ট। অনেকে আছে যারা শান্তি ভাঙতে পছন্দ করে। প্রিয় বিশ্বাস, আজকে ঈশ্বরের সন্তান হিসেবে আমার বক্তব্য এটাই, আপনি কি ঈশ্বরের শান্তির মধ্যে আছেন? শয়তান আমাদেরকে এই জায়গায় অনেক আঘাত করে। এই জায়গায় শয়তান আমাদেরকে অনেক সময় বিচলিত করার চেষ্টা করে, যেন আমরা ঈশ্বরের শান্তিকে লাভ না করি আমাদের জীবনে, যেন ঈশ্বরের শান্তি আমাদের ভিতরে কাজ না করে। প্রভু যীশু আমাদেরকে শান্তি দিতে চান, কিন্তু শয়তান সেই শান্তি আমাদের ভিতর থেকে নিয়ে নিতে চায়। যিশু আমাদেরকে শান্তি দিতে চান, কিন্তু শয়তান আমাদেরকে শান্তি আমাদের থেকে ছিনিয়ে নিতে চায়। প্রিয় বিশ্বাসী, আজকের আপনার মধ্যে শান্তি আছে তো? আপনার পয়সা না থাকতে পারে, কিন্তু ঈশ্বরের শান্তি যথেষ্ট আপনাকে সারা জীবন চালানোর জন্য। আমি বারবার একটা কথা বলি, পয়সা মানুষের জীবনে মৃত্যু নিয়ে আসতে পারে। পয়সার লালসা মানুষের জীবনে কি নিয়ে আসতে পারে? মৃত্যু। কিন্তু পয়সা কখনো জীবন নিয়ে আসবে না। আরেকবার রিপিট করছি, পয়সা কখনো জীবন নিয়ে আসবে না, কিন্তু পয়সা মৃত্যু নিয়ে আসতে পারে। পৃথিবীতে যত খুন, সব পয়সার জন্য। যত দুষ্কর্ম, পয়সার জন্য। চুরি ডাকাতি, পয়সার জন্য। হত্যা, পয়সার জন্য। চিটিং, পয়সার জন্য। দুষ্কার্য, পয়সার জন্য। করাপশন, টেবিলের তলায় থেকে করাপশন, পয়সার জন্য। পৃথিবীতে যা কিছু মানুষ খারাপ করে, সব পয়সার জন্য। জীবন শুধুমাত্র ঈশ্বর দেন, জীবন কোনো অর্থ আমাদেরকে দেয় না। তাহলে কি, যদি আমার মেডিক্লেম থাকে তাহলে আমি বেঁচে যাব? মেডিক্লেম আমাদেরকে বাঁচায় না। আমার কাছে পয়সা থাকলে ভালো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট ভালো, আমরা ট্রিটমেন্ট করি পয়সা দিয়ে, কিন্তু সুস্থতা দেন ঈশ্বর। এটা ন্যাচারাল প্রসেস। ঈশ্বর সুস্থতা দেন আমাদেরকে। ট্রিটমেন্ট আমরা করি ঠিক আছে, কারণ ট্রিটমেন্ট করাটাও ন্যাচারাল, ঈশ্বর সেটা বানিয়েছেন। কিন্তু সুস্থতা, জীবন আলটিমেটলি ঈশ্বর দেন। জীবন কখনো আমাদেরকে ওষুধ বাঁচিয়ে রাখে না, জীবন ডাক্তার বাঁচিয়ে রাখে না, জীবন ঈশ্বর বাঁচিয়ে রাখেন। হালেলুয়া। সেই জীবনে যদি শান্তি না থাকে, তাহলে আমরা কখনো ঠিক থাকতে পারবো না। ঈশ্বরের শান্তি প্রয়োজন। প্রিয় বিশ্বাসী, এই শান্তির জন্য আমাদেরকে সবসময় অন্বেষী হতে হবে। বাইবেল বলছে সমস্ত চিন্তার উপরে এই শান্তি তোমার হৃদয় আর মনকে রক্ষা করবে। কেন বাইবেল বলছে যে হৃদয় মনকে রক্ষা করবে এই শান্তি? সমস্ত দুশ্চিন্তা শুরু হয় এই জায়গায়, সমস্ত দুশ্চিন্তা শুরু হয় এই জায়গায়। আমাদের জীবনের এই দুশ্চিন্তা শুধু আমাদের কাছে ক্ষতিকর নয়, আমাদের দুশ্চিন্তা অন্যকেও ক্ষতি করে। প্রথম আমার জীবনের শান্তি ভাঙে, দ্বিতীয় আমার বাড়ির লোকের জীবনে শান্তি ভাঙবে, তৃতীয় পাশের লোকের জীবনে শান্তি ভাঙবে। অশান্তির মূল কারণ হচ্ছে ঈশ্বরের শান্তি যখন আমরা ভুলে যাই। এই মনটাকে রক্ষা করতে হবে, হৃদয়টাকে রক্ষা করতে হবে যিশুর শান্তি দিয়ে।
যখন আমার কাছে কিছু নেই তখনও আমার কাছে ঈশ্বর আছেন। হালেলুয়া। কি ঈশ্বর নির্ভর করে আমার ভালো পরিস্থিতির উপরে? ঈশ্বরের থাকা আমার সঙ্গে। ঈশ্বর কি তখনই থাকেন যখন আমার কাছে পয়সা থাকে? ঈশ্বর তখন থাকেন যখন আমি সুস্থ? ঈশ্বর তখন থাকেন যখন আমার ভালো চাকরি আছে? না না না, ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন। এমনকি যখন আমার কাছে কোনো চাকরি নেই, পয়সা নেই, অর্থ নেই, সংকট, দুর্দশা, অসুস্থ, তখনও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আর তিনি তার শান্তি দিয়ে আমাদেরকে রক্ষা করতে চান। ঈশ্বর তার শান্তি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে চান। এই শান্তি আমাদের জীবনে দরকার, প্রচুর পরিমাণে এই শান্তি দরকার, যা আমাদের হৃদয় মনকে যীশু খ্রিস্টতে রক্ষা করবে। দেখুন 5 পদ, দেখুন কি বলছে, যে তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। যদি সহজ ভাষায় বলি, তার মানে শান্ত ভাব মানে কি? শান্তি। তোমাদের শান্তি, তোমাদের মধ্যে শান্তি আছে, সেই শান্তি। তোমাদের শান্তি বা শান্ত ভাব মানুষের কাছে বিদিত মানে কি? পরিচিত হোক। কি হোক? লোকে জানুক যে তোমার মধ্যে শান্তি কাজ করছে, অশান্তি নয়। এমন অনেক মানুষ আছে, এমনকি অনেক বিশ্বাসীরা আছে, যারা দিন রাত চিন্তা করে, টেনশন করে, আর বাড়ির লোককেও উত্তপ্ত করে। টেনশন করে, বাড়ির লোককে উত্তপ্ত করে। আমি টেনশনের মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, আমি চিন্তায় আমি রোগী হতে চাই, আর অন্যকে আমি রোগী বানাতে চাই। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে বলছেন, ঈশ্বরের বাক্য, যে আমরা যেন শান্তভাবে শান্তি আমাদের মধ্যে রাখি, যেন লোকে সেটা জানতে পারে যে আমার মধ্যে শান্তি আছে। কারণ ঈশ্বর নিকটবর্তী। বাইবেল বলছে প্রভু আসতে চলেছেন, প্রভু আসতে চলেছেন। যিশু অলরেডি আমাদেরকে 2000 বছর আগে শান্তি দিয়ে গেছেন। শান্তি নতুন কিছু নয়, যে শান্তি অন্য কোথাও কি আমাকে লাভ করতে হবে। না না, যিশু বলছেন আমার শান্তি আমি দিয়ে যাচ্ছি তোমাদেরকে। শান্তি কি চলে চলে আসবে আমার কাছে? না, এই শান্তি অলরেডি জগতে আছে, এই শান্তি রয়েছে ঈশ্বরের সন্তানদের কাছে। এই শান্তিটাকে শুধু আমাদের জীবনের মধ্যে নিতে হবে। কারণ ঈশ্বর যখন আমাদের সঙ্গে আছেন, তার শান্তি আমাদের সঙ্গে সঙ্গে আছে। চাকরি না থাকতে পারে, আমার কাজটা নেই, কিন্তু ঈশ্বরের শান্তি আমার সঙ্গে আছে। আমি চিন্তিত হব না। আমার নাম যদি জীবন পুস্তকে লেখা থাকে, তাহলে ঈশ্বরের মাথায় কিন্তু আমার নাম সব সময় আছে। হালেলুয়া। আমি যদি স্বর্গের লোক হয়ে থাকি, তাহলে পৃথিবীতেও ঈশ্বর আমাকে রক্ষা করবেন, তাই তো? যদি আমি স্বর্গের মানুষ হয়ে থাকি, আমার নাম যদি স্বর্গে থাকে, তাহলে পৃথিবীতেও ঈশ্বর আমাকে রক্ষা করবেন। কারণ তাকে এখান থেকে আমাকে ওখানে নিয়ে যেতে হবে, রাইট? ঈশ্বর নিয়ে যাবেন আমাকে, তার মানে পৃথিবীতেও ঈশ্বর আমার প্রতি যত্ন নিচ্ছেন। আমাকে চিন্তিত হতে হবে না। আজকের অনেক সময় আমরা এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করি যেটা অশান্তির কারণ। অনেক বিষয় যেগুলো নিয়ে আলোচনা করি, সেটা অশান্তির কারণ। লোকে আমাদেরকে ক্ষতি করতে পারে, লোকে আমাদেরকে খারাপ ব্যবহার করতে পারে, মানুষ আমাদের প্রতি অন্যায় করতে পারে, কিন্তু আমি সেই অন্যায়ের প্রতি কি রকম প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটাই দেখাবে আমি ঈশ্বরের শান্তির মধ্যে আছি না নেই। আমি আরেকবার বলছি, লোকে আমার প্রতি অন্যায় করতে পারে, আমাকে না দিতে পারে, আমাকে ভালো না বাসতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু আমি সেই বিষয়গুলোর প্রতি কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছি, বা সেই ব্যক্তির প্রতি কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটাই বলে দেবে আমি সত্যিকারের ঈশ্বরের শান্তির মধ্যে চলছি কি না। অনেক বিরক্তি আমাদের মধ্যে আছে, অনেক সময় বিরক্ত প্রকাশ করি। কেউ কেউ আছে প্রতিনিয়ত আমরা বিরক্ত প্রকাশ করি। এই বিরক্তি ভাব শয়তান থেকে, ঈশ্বর থেকে নয়। এই বিরক্তি আমাদের মধ্যে তিক্ততা ছাড়া আর কিছুই তৈরি করবে না। আমরা বিরক্ত প্রকাশ করে কখনো আমাদের সমস্যার সমাধান করতে পারবো না। আমরা তিক্ত হয়ে গিয়ে কোনো বিষয়ের প্রতি কখনো আমাদের জীবনে শান্তিকে ধরে রাখতে পারবো না। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে আগের দিকে চলতে হবে। আমাদের আসল লক্ষ্য হচ্ছে ঈশ্বরের কাজ। আমাদের আসল লক্ষ্য হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমাদের লক্ষ্যকে সবসময় ঠিক রাখতে হবে। কেউ যদিও আমাদের প্রতি অন্যায় করে,
সেই জিনিসটাকে মাথায় রেখে আমি কখনো আমার শান্তিকে নষ্ট করতে পারি না। এই শান্তি আমাদের মধ্যে তৈরি করতে হবে, কারণ ঈশ্বরের শান্তি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আমাদেরকে সেই শান্তি ধরে রাখতে হবে। প্রিয় বিশ্বাসী, আজকের আমরা কি শান্তির মধ্যে রয়েছি? যেটা আমার প্রতি করা উচিত ছিল সেটা আমার প্রতি হয়নি, সুতরাং আমি খুব তিক্ত। তাতে অন্যের কি? অন্যের কিছু এসে যায়? অন্যের কিছু এসে যায় না, অন্যের কিচ্ছু এসে যাবে না। আমি যতই মাথা ঠুকি না কেন আমার পরিস্থিতির জন্য, আমি যদি দেওয়ালে গিয়ে মাথা মারি আমার পরিস্থিতির জন্য, দেওয়াল ভেঙে যাবে না, ভাঙবে আমার মাথা। সুতরাং আমাদেরকে বুদ্ধিমানের সঙ্গে চলতে হবে। ভাই বলছে সর্পের ন্যায় চালাক, কপটের ন্যায় অমায়িক আমাদেরকে হতে হবে। চালাক মানে এমন নয় যে আমি অন্যকে কি ছবল মারবো, তা নয়। চালাক মানে আমাদেরকে সবসময় বুদ্ধিমানের সঙ্গে কাজ করতে হবে, যে যা অতীত তা অতীত, বর্তমানে আমাকে যেটা রয়েছে আমাকে সেটা ধরতেই হবে। সামনের দিকে আমাকে এগোতে হবে, পিছনের দিকে আমাকে গেলে চলবে। অনেকে অতীতকে ধরে বাঁচতে চায়, অতীতের সমস্ত হিংসা, অতীতের সমস্ত প্রতিশোধের মানসিকতা, অতীতের তিক্ততা, এই সমস্ত কিছু যত ঈশ্বর আশীর্বাদ করুন না কেন, আবার সেই অতীতের জিনিস তারা টেনে নিয়ে আসে সামনে। অমুক হয়েছিল, তমুক হয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল। সুতরাং আমি বিরক্ত। তাতে অন্যের কিছু এসে যায় না, কিন্তু শয়তান এর সুযোগ আমাদের জীবনে নেয়। অনেক সময় আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করি যেটা হেলদি নয়, অনেক জিনিস নিয়ে আলোচনা করি যেটা হেলদি আলোচনা নয়। হেলদি খাবার আমরা খাই, তাই তো? হেলদি খাবার আমরা খাই, যেটা ভালো খাবার। আলোচনাও ঠিক সেরকম হেলদি হওয়া দরকার, ঐশ্বরিক আলোচনা, ভালো আলোচনা, গঠনমূলক আলোচনা। কিন্তু অনেক সময় আমাদের আলোচনা যেটা আমাদেরকে পিছনের দিকে টেনে নিয়ে যায়। যেই যা করুক না কেন আমাদের সমাজ, আমার পাড়া প্রতিবেশী যেই যা করুক না কেন, কারোর বিরুদ্ধে কারোর বিষয়ে কিচ্ছু বলার দরকার নেই, কারণ আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে যেন শান্তি থাকে। কে জানে কালকের দিন আমি বাঁচবো কিনা, কে জানে কালকের দিন ওই ব্যক্তি বাঁচবে কিনা যার সম্পর্কে আমি বলছি। যদি কালকের দিন ঈশ্বর আমার জন্য রেখে দিয়ে থাকেন, যেন আমি ঈশ্বরের শান্তিকে আমার জীবনে রাখতে পারি। হালেলুয়া। আপনি জানেন শান্তি কতটা ইম্পর্টেন্ট? শান্তির সন্তান, বাইবেলে আমাদেরকে বলা হয়েছে শান্তির সন্তান, যারা শান্তি নিয়ে আসবে পৃথিবীর মুখে। যখন স্বর্গদূত ঘোষণা করেছে যিশুর জন্মের কথা, স্বর্গদূতরা গান করে বলছে ঊর্ধ্বলোক ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মানুষের শান্তি। কেন? কারণ যিনি জন্মেছেন তিনি পৃথিবীতে শান্তি নিয়ে আসতে চলেছেন। কে সেই শান্তিদাতা? প্রভু যীশু খ্রিস্ট। যিশাইতে বলছেন তিনি হচ্ছেন শান্তির রাজকুমার, তিনি হচ্ছেন শান্তির রাজকুমার। ঠিক তেমনই আজকের আমাদেরকে ঈশ্বর বলছেন তুমিও পিস চাইল্ড, আমরা হচ্ছে শান্তির সন্তান, যেন আমাদের মধ্যে শান্তি থাকে। লোকে আমাদের প্রতি অন্যায় করতে পারে, তবুও যেন আমরা শান্তি ধরে রাখি। প্রভু যীশু খ্রিস্ট পাহাড়ে যখন উপদেশ দিচ্ছিলেন, পর্বতে দাঁড়িয়ে তিনি বলছেন ধন্য তারা যারা কি করে না, অভিশাপ দেয় না, যারা মারে না, মারের বদলে মারে না, কাটার বদলে কাটে না, ধন্য তারা যারা শান্তি নিয়ে আসে। তাই তো? ধন্য যারা, তারা শান্তি স্থাপন করে, তাদেরকে ঈশ্বরের সন্তান বলে আখ্যাত করা হবে। প্রভু যীশু বলছে আজকে সেই শান্তি যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন অশান্তি রচনা না করি, আমরা যেন অশান্তিকর কথা আলোচনা না করি। এমন অনেক আলোচনা আছে যখন আমরা বসি একসাথে, যেটা আমাদের মধ্যে দিয়ে শান্তি কেড়ে নেয়। আসুন আমরা শান্তির বিষয় নিয়ে আলোচনা করি, কারণ ঈশ্বর আমাদেরকে শান্তির জন্য ডেকেছেন, অশান্তির জন্য নয়। কারণ যীশু খ্রিস্টতে যে শান্তি, সেটাই আমাদের হৃদয় মনকে রক্ষা করবে চিরকাল। আজকের আমাদের পরিচয় হয় এটাই, যেন আমরা শান্তির কথা মানুষকে বলি। যখন আমরা বাইরে যাই, এখানে চার্চে আসি, মণ্ডলীতে আসি প্রার্থনায়, আর বাইরে যাই আমরা আলোচনা করি, লোকে আমাদের মুখ থেকে কি শোনে? পরচর্চা, পরনিন্দা, সমালোচনা, না শান্তির কথা? লোকে আমাদের ভিতর দিয়ে কি শোনে? প্রিয় বিশ্বাসী, যদি আমরা গিয়ে বাইরে গিয়ে লোকের নামে পরচর্চা করি, নিন্দা করি, তাহলে সেই লোকরা ভাববে এরা প্রার্থনায় আসে এখানে কালভেরি প্রেয়ার ফেলোশিপে, কিন্তু বাইরে গিয়ে পরচর্চা করে, নিন্দা করে মানুষের। তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য
থাকবে না। শান্তি যেন আমাদের জীবনে পার্থক্য নিয়ে আসে। আমরা পৃথক, পার্থক্য, আমাদের মধ্যে শান্তি রাজত্ব করছে, অশান্তি নয়। হালেলুয়া। এই শান্তিকে যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। সে যেই হোক, যেই যাই করুক না কেন, সব সময় যেন আমরা মনে রাখি বিচার ঈশ্বর করবেন। হালেলুয়া। বিচার ঈশ্বর করবেন। ঈশ্বরের অধিকার আছে বিচার করবার, আমাদের অধিকার নেই বিচার করবার। ঈশ্বর আমাদেরকে বিচার করবার অধিকার দেননি, বরং পিতা তার পুত্র যিশুকে সমস্ত অধিকার দিয়েছেন এই জগতের বিচার করবার। তাই প্রিয় বিশ্বাসী, সময় আসবার আগে যেন আমরা বিচার না করি। যিশু স্পষ্টই বলেছেন, বিচার করো না, তাতে তুমিও বিচারিত হবে না। যে যেমন বিচার করে তাকে তেমন ভাবে বিচার করা হবে। যে যেমন পরিমাণে মাপে তার প্রতিও তেমন ভাবে পরিমাণে মেপে দেওয়া হবে। প্রিয় বিশ্বাসী, আমরা যেন বিচারিত না হই, তাই যেন আমরা অন্যের বিচার না করি, পরচর্চা না করি, যেই হোক না কেন। আমি অনেক সময় ভুল করেছি, কিন্তু পরক্ষণে আমি অনুশোচনা করেছি যে এটা উচিত নয়। সুতরাং আমাকে চেঞ্জ করতে হবে। আমার যেন স্ট্যাগনেট না হয়ে যায়, আমি চেঞ্জ হব না। একই রকম একই রকম একই রকম যেন এটা আর না হয়। যেন আমরা শুধু ঈশ্বরকে নিয়ে চিন্তা করি। পাড়া প্রতিবেশী কে কি করলো, কোথায় গেল, কি খেলো, তাতে আমাদের অত চিন্তা করবার কোনো দরকার নেই। ঈশ্বর আমাদেরকে চিন্তা করবার জন্য আরো অনেক কিছু দিয়েছেন। আমাদের কাজ এর থেকেও অনেক উঁচুতে। ঈশ্বরের কাজ আমরা যেন ওই নিচুতে না ভাবি, ওটা ঈশ্বরের কাজ নয়। ঈশ্বরের কাজ অনেক উপরে। শত্রুর জন্য প্রার্থনা করতে গেলে অনেক উপরে উঠে গিয়ে প্রার্থনা করতে হয়। সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। কেউ যদি অন্যায় করে আমার প্রতি, তাকে আশীর্বাদ করা এত সহজ নয়। কেউ যদি গালি দেয়, তাকে গালি দেওয়া সহজ। কেউ যদি মারে, তাকে উল্টে মারা সহজ, কিন্তু আশীর্বাদ করা অনেক কঠিন। যিশু আমাদেরকে কঠিন কাজটা করতে বলেছেন, আর সেই কাজটা তারাই করতে পারে যাদের মধ্যে যিশুর শান্তি আছে। আর আপনার মধ্যে সেই শান্তি আছে, আমার মধ্যে সেই শান্তি আছে। সুতরাং আমরা ঈশ্বরের কাজ করব। হালেলুয়া। সুতরাং বাক্য যা বলছে, যেন আমরা সেইভাবে ঈশ্বরের শান্তিকে আমাদের মধ্যে সবসময় রাখি। দেখুন, 8 পদটা না পড়লে না, আমি পড়ছি 8 পদ। কি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলছে বাইবেল, দেখুন এখানে কি কি বিষয়। অবশেষে হে ভাতৃগণ, যা যা সত্য, যা যা আদরণীয়, আদরণীয় মানে কি, প্রশংসার যোগ্য, যা যা আদর করা যায় যে বিষয়গুলো নিয়ে, যা যা আদরণীয়, যা যা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। যে কোনো টপিক আপনি বেছে নেন, যে কোনো আলোচনার বিষয়, যখন আমরা বসি একসঙ্গে, যখন কোনো বিষয় আমরা তুলি, সেইগুলো কি আদরণীয়, সেই বিষয়টা কি ন্যায্য, সেই জিনিসটা কি বিশুদ্ধ, সেটা কি প্রীতিজনক আলোচনা করা, সেটা কি সুখ্যাতিযুক্ত, আজকে আমাদেরকে ভাবতে হবে সত্যি কি সেটা ঈশ্বর চান যেটা আমরা করছি। তাই আসুন আমরা যেন অন্যের মতো না হই, অন্য 5 জনের মতো আমরা যেন হওয়ার চেষ্টা না করি, বরং বাক্য যেটা বলছে ঠিক সেইভাবেই যেন আমরা ঈশ্বরের শান্তিকে আমাদের মধ্যে রাখি। আপনি দুশ্চিন্তা করে কোনো সমাধান করতে পারবেন না। আমরা দুশ্চিন্তা করে কোনো সমাধান করতে পারবো না। যিশু বলছেন, তোমার চিন্তা ভাবনা ভার আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। আপনি নিশ্চিন্তে থাকুন, ঈশ্বর ঠিক পথ বের করবেন। ঈশ্বর তার সময়ে কাজ করেন, মানুষের সময়ে তিনি কাজ করেন না। সুতরাং ঈশ্বরের কাজের জন্য অপেক্ষা করুন। যে জিনিস আপনার জীবন থেকে হারিয়ে গেছে, ঈশ্বর সেটাকে ফিরিয়ে আনতে চলেছেন। যে জিনিস হারিয়ে গেছে, ঈশ্বর সেটা ফিরিয়ে আনতে, যদি আমরা বিশ্বাসে স্থির থাকি। ইয়োবকে তিনি ফিরিয়ে দিয়েছেন, কারণ ইয়োব বিশ্বাসে স্থির ছিল। যে জিনিস হারিয়ে গেছে, ঈশ্বর সেটা আবার ফিরিয়ে দেবেন। এটাই তার প্রতিজ্ঞা, এটাই তার প্রতিজ্ঞা। তিনি কখনো আমাদেরকে ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না।
ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।